হ্যালো এভরিওয়ান, এখন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চিংড়ি মাছ, আলু আর সিম এটা এনেছি। এখন আপনারা দেখবেন যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে কীভাবে রান্না করা যায়। দেখেন, সর্বপ্রথম ফ্রাই প্যানে একটু তেল তেল দেখছেন, তেল বেশি না, তেল 3 থেকে 4 টেবিল চামচ। তারপর তেলটা একটু গরম করে নেবেন। 2-3 মিনিট গরম করে নেওয়ার পরে আপনি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আপনার 4-5টা মরিচ দেবেন, 4-5টা মরিচ দেওয়া হচ্ছে। এতে একটু আপনারা সুন্দর করে ভেজে নেবেন। সুন্দর করে এইভাবে বাদামি কালার করে ভেজে নেবেন। আপনি পেঁয়াজের মধ্যে আপনারা যদি একটু সর্বপ্রথম এইভাবে লবণ দিয়ে দেন, তাহলে পেঁয়াজটা সহজেই আপনার নরম হয়ে যাবে, আর সহজে আপনার এই পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আর তা নাহলে আপনার আধা ঘন্টা ধরে পেঁয়াজ মারতে মারতে ভাজা হয় না, ওটা নরম হতেই সময় লাগে। একটু আগে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে মৃগেল মাছ সিম দিয়ে আলু দিয়ে কীভাবে রান্না করা যায়। এটা তো আপনারা দেখেছেন মনে হয়, না দেখলে দেখেন, ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আর এইবার দেখছেন, এটা হচ্ছে পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিয়ে আপনার সিম দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। অনেকটা মৃগেল মাছের মতোই রান্না করা হবে, কিন্তু চিংড়ি মাছটা আমরা ভেজে রাখি না আর ভেজে নেই না, আর মৃগেল মাছটা ফ্রাই প্যানে একটু ভেজে নিতে হয় যাতে গন্ধ না থাকে। এইটুকুই তফাৎ। এর মধ্যে আপনি মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে, ওই মৃগেল মাছ যেমন পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হচ্ছে, এই চিংড়ি মাছের সেম আপনার পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেবেন। আর একটা পাত্রে আপনি পানি গরম করতে দেবেন। সবসময় গরম পানির পাশে একটা পাত্রে করার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা সবসময়ের জন্য ভালো হবে ইনশাল্লাহ। দেখেন কিভাবে আমি রান্না করছি। আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই নতুন, এই জন্য সব কিছু বলে দিতে হয় যে এইটা এইভাবে রান্না করবেন। ধরেন যারা নতুন তারা তো বুঝবে না যে কীভাবে রান্না করব, পেঁয়াজ মরিচ কখন ভাজবো, পেঁয়াজ মরিচটা কতটুকু ভাজবো, তারপর মশলা কতটুকু দিব, এইটা তো সবাই বুঝবে না। এই জন্য সবাইকে জানানোর জন্যই আমি পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিব, তারপর একটু একটু করে মশলা আপনাদের সামনে এখানে দিয়ে দেব। আপনারা শুধু এটা দেখতে থাকবেন, জানি কখন পেঁয়াজ মরিচ ভাজা ভিতরে আমি মশলা দিব। দেখেন অনেকটা কিন্তু ভেজে আসছে, অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরকম একটু সাদা সাদা থাকলে অসুবিধা নাই, আপনারা এইভাবে হালকা ভেজে নেবেন। তারপর এই যে 1 স্পুন আদা দিয়ে দিবেন। এই হাফ স্পুন
আপনি এক এক স্পুন রসুনের পেস্ট, তারপর আপনারা হলুদের গুঁড়ো হাফ স্পুন, মরিচের গুঁড়ো কোয়ার্টার স্পুন, জিরের গুঁড়ো কোয়ার্টার স্পুন, ধনিয়ার গুঁড়ো হাফ স্পুন কোয়ার্টার স্পুন। আপনারা ধনিয়ার গুঁড়ো খেতে না চাইলে না চাইতে পারেন, না দিলেও অসুবিধা নাই, দিতে ইচ্ছে হলে দিবেন, না দিতে ইচ্ছে হলে দিবেন না, এটা কোনো ব্যাপার না। কিন্তু আদা, রসুন, হলুদ, তারপর জিরের গুঁড়া এগুলো অবশ্যই দিতে হবে। লবণ আপনার হাফ স্পুন দেওয়ার পরে টেস্ট করে দেখবেন যে ঠিক আছে কিনা সব কিছু। তারপর যদি লবণ একটু লাগে আপনি লবণ দেবেন। এই যে মশলা কষানো হয়ে গেছে অনেকটা, এখন এর ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। দেখেন চিংড়ি মাছটা দেওয়া হয়েছে। এর ভিতরে চিংড়ি মাছটা হচ্ছে, এর ভিতরে আমি এই যে আপনার আলু আর সিম এই দুইটা মিক্স করে নেব। এইবার এই সব একসঙ্গে আমি কষাবো, 10 মিনিট ধরে আমি কষাবো। আপনারা 10 মিনিট ধরে কষানোর চেষ্টা করবেন। এইটার মধ্যে আমি একটু টমেটো দিব। আপনার এর ভিতরে যদি আপনি হাফ টমেটো কিউব একটা টমেটো দেন, খুবই টেস্ট হবে। সবসময় একটু তরকারিতে টমেটো দেওয়ার চেষ্টা করবেন যারা খান, আর যারা খান না তাদের কথা তো আলাদা কথা। তারা আমি যেভাবে মানে প্রথমে মশলা দিয়ে এইভাবে কষাচ্ছি, এটার মধ্যে ঝোল দিলেই হয়ে যাবে। কিন্তু যারা টমেটো খান তারা এইটা কষানোর পরে হাফ কিংবা ফুল একটা টমেটো দিয়ে দেবেন। দেখেন কষানো হচ্ছে, এইবার আমি টমেটো ফ্রিজ থেকে বের করব। এই যে টমেটোটা বের করা হচ্ছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। সিম আলু এর ভিতরে প্রথমেই টমেটো দেওয়া হয় না কেন, টমেটোর এই টকের জন্য আলুটাও সিদ্ধ দেরি হবে, সিমও সিদ্ধ দেরি হবে। এই জন্য টমেটোটা আপনার সিম আলু দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, তারপর টমেটোটা দেবেন। তা না হলে একটু সিদ্ধ হতে দেরি হয়, আর সময় সময় সিদ্ধ হয়ও না ওই টকের জন্য। এইটাও মাথায় রাখতে হবে যে টমেটো কখনোই তরকারির প্রথমে দেওয়া যাবে না, তো টমেটোটা দিতে হবে আপনার লাস্টে।
লাস্টে মানে মাঝখানে মাঝখানে আপনি এই ঝোলের পানি দিয়ে ঝোলের পানি যখন টকবক করে ফুটবে তখন টমেটোটা আপনারা দিয়ে দেবেন। এটা হচ্ছে ডিম, আলু আর চিংড়ি মাছের কারি। দেখেন একটু পানিও নাই, কষানো হয়ে গেছে অলরেডি। এইবার আপনারা এই যে পানি এটা হচ্ছে ঝোলের পানি, এই যে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে দিব। এই যে টমেটো আমি কেটে রাখছি সেই টমেটোটা এবার দিয়ে দিব। এবার আপনারা তরকারিটা একটু টেস্ট করে দেখবেন যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, এখন টেস্ট করে শুধু দেখতে হবে। না, লবণ হয় নাই, দেখেন লবণ হয় নাই বলে আমি হাফ স্পুন লবণ দিয়ে দিচ্ছি। এইখানে আপনি টেস্ট না করলে বুঝতেন না যে কতটুকু লবণ লাগবে। এই জন্য ফার্স্টে হাফ স্পুন মতো লবণ দিয়ে আপনি ভালো করে তরকারিটা কষানো দেবেন। তারপর টেস্ট করে দেখে হাফ স্পুন লবণ এইভাবে দিয়ে দেবেন যে সব ঠিক আছে কিনা। যখন দেখবেন না হাফ স্পুন লবণে একদম ঠিক হবে, তখন আপনি দিয়ে এটা ঢেকে দেওয়ার চিন্তা করবেন। আমার ঢাকনা কোথায়, ঢাকনাও তো ফিতে পাচ্ছি না। ঢাকনা দেওয়া যাবে না। এইভাবে আপনারা টমেটো, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করে ফেলতে পারবেন। তারপর খেয়ে দেখবেন কেমন টেস্ট। এর মধ্যে আপনি জিরে ভাজা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিংড়ি মাছের একটা টেস্ট আছে, এর জন্য আমি সহজে চিংড়ি মাছের ভিতরে জিরে ভাজা দিতে চাই না, যে চিংড়ি মাছের যে টেস্টটা ওই টেস্টটা আর থাকবে না, জিরে ভাজার গন্ধটা আসবে। এর জন্য সহজ আমি দিই না এর ভিতরে। এর ভিতরে আপনারা টমেটো দেবেন, টমেটো দিলেই যথেষ্ট। টমেটোতেই আপনাদের তরকারিটা সিদ্ধ হয়ে যাবে দেখবেন। এখন চলেন আমার নাতনিটা কি করছে দেখাই, তারপর এসে আমরা তরকারিটা আরেকবার দেখব। এটা আমার বাসা, দেখেন অগুছাল একটা বাসা অবশ্য, কি আর বলবো। দেখেন এই যে আমার নাতনিটা, নাতনিটা দেখেন সারাক্ষণ শুয়ে থাকবে সে। লীলা, তুমি কি উঠবে? দেখো তোমার কত আন্টিরা আছে এখানে। লীলা, দেখছেন আমার আদর নেওয়ার জন্য কেমন করে আমাদের এই নাতনিটা। আমার মেয়েটার খুব শখ বিড়াল পোষার, তারপরও বিড়াল নিয়ে আসে, এটা ওর মেয়ে করে রাখছে। কিন্তু আসলেই একটা বাচ্চার মতো এটা এখন। এ সব সময় আপনার আমাদের সাথে সাথে চেষ্টা করবে থাকার, আর যখন আমরা কাজ করব তখনও ঘুমায় থাকবে। আমি উপরে গেলে উপরে যাবে, আর সুইট যখন বাবা আসবে তখন ও টের পায়, ও কানটা খাড়া করে থাকে কখন গ্যারেজের ডালাটা উঠবে। তখন ও দৌড়ায় যেতে চায় যে আমার নানা ভাই বুঝিয়ে এসে পড়ছে। এরা সব বুঝে।
চলেন আরেকবার তরকারি আমরা দেখি তরকারিটার কী খবর। না, ইনশাল্লাহ ভালোই হবে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, তরকারি অবশ্যই ভালো হবে। এই দেখেন কালারটা, এটা হচ্ছে তরকারির কালার। এক্সিলেন্ট হয়েছে। আপনাদের শুধু খাওয়াতে পারলাম না, এইটুকুই আমার কষ্ট। আপনারা আমার পক্ষ থেকে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আজকে আপনাদের দুইটা তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা হচ্ছে সিমের তরকারি, সিম দিয়ে আলু দিয়ে মৃগেল মাছ দিয়ে, আর আরেকটা হচ্ছে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। এই দুইটা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা খেয়ে বলবেন কেমন হচ্ছে। আর সবসময় সিমের মধ্যে একটু আলু দিলে মজা লাগে, শুধু সিম মজা লাগে না। একটু আলু দিবেন, একটু চিংড়ি মাছ দিবেন, একটু চিনি দিবেন, টমেটো দিবেন। আর তা না হলে আপনার সিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখেন কেমন টেস্ট। একটু পারলে টমেটো দিয়ে দিবেন ওইটার ভিতরে, আমি যেভাবে দিয়েছি এইভাবে রান্না করে খেয়ে দেখেন। আমার তো রান্না করতে করতে আপনাদের ঘুম এসে যাবে, কিন্তু দেখতে হবে এইভাবে যদি রান্না করেন অবশ্যই ভালো লাগবে। আমি কখনোই পেঁয়াজ বাইটে তরকারিতে দিই না। আপনার পেঁয়াজ অল্প হলেও কেটে একটু তেলের পরে হালকা বাদামি না হোক, আপনার একটু হালকা ভেজে নিয়ে যদি আপনি তরকারি মশলা দেন, সেইটাই অন্যরকম ঘ্রাণ আর অন্য রকমভাবে মানে টেস্ট আসে। আর পেঁয়াজ বাটা দিলে মানে ঘন হয় ঝোলটা, কিন্তু খেতে এত মজা হয় না। ইনশাল্লাহ আপনাদের রান্না করে খেয়ে দেখেন, ভালো লাগবে আপনাদের কাছে। দেখছেন কালারটা কী সুন্দর হয়েছে। আপনার কাঁচামরিচ সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচের গুঁড়া সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির কালারও আসবে, দেখতেও ভালো লাগবে। আর আমি যদি মরিচের গুঁড়াটা একটু শুকনো মরিচের গুঁড়া বেশি দিই, কিংবা ধনের গুঁড়া কি জিরের গুঁড়া বেশি দিই, তরকারিটা কালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এইটুকু সবসময় মনে রাখবেন আপনারা, যে তরকারির কালার আনতে হলে সবসময় কাঁচামরিচ আর আপনার সামান্য সামান্য ধনিয়া জিরে অতিরিক্ত দেওয়া যাবে না। এটুকু মাথায় রাখবেন যে অতিরিক্ত কিছুই দেওয়া যাবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেবেন। আমার এতটুকু তরকারির জন্য
যেমন কোয়ার্টার চামচ ধনের গুঁড়া, কোয়ার্টার চামচ জিরের গুঁড়া দিয়েছি। এর মধ্যে মরিচের গুঁড়া কোয়ার্টার চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ। এইভাবে আপনারা চেষ্টা করবেন দেওয়ার, তাহলে ভালো লাগবে। আর আপনারা এর থেকে বেশি তরকারি রান্না করলে আমি যেভাবে দিয়েছি এর থেকে একটু বেশি বেশি পরিমাণে দেবেন, তাহলে দেখবেন যে না ঠিক আছে সব কিছু। দেখেন ঝোলটা অতিরিক্ত ঘনও না, অতিরিক্ত পাতলাও না। অলমোস্ট আমার তরকারি হয়ে গেছে। ঢালার জন্য এখন একটা বাটি নিয়ে আসি। আপনারা এইসব তরকারি লাইক করলে আমাকে একটু জানাবেন প্লিজ। এখন তরকারিটা হয়ে গেছে অলমোস্ট। এইবার আমি ভাজতে পারি। থ্যাংক ইউ সবাই আমার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তরকারিটা কালার দেখেন, তরকারিটাও দেখেন। থ্যাংক ইউ সবাইকে।